রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন 2025 উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আগামীকাল 16 অক্টোবর 2025 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুদীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। রাকসু নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং দায়িত্ববোধ গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে। নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমের দায়িত্বশীল সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাকসু নির্বাচনে আপনাদের গঠনমূলক পেশাদারিত্ব সাংবাদিকতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাই আমরা অনুরোধ করব, সংবাদ পরিবেশনে আপনাদের এই নিরপেক্ষতা এবং ইতিবাচকতা বজায় রাখবেন। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তাই প্রতিটি ধাপে নির্বাচন কমিশনকে বিতর্কমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আইন শৃঙ্খলা, ভোটার, প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। রাকসু নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এবং 6 জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। রাকসুতে 1 জন প্রধান রিটার্নিং অফিসার এবং 6 জন রিটার্নিং অফিসার এ নির্বাচনের চালিকা শক্তি হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছেন। মোট 28,901 জন ভোটার 860 জন প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 9টি একাডেমিক ভবনে স্থাপিত 17টি ভোট কেন্দ্রে। ভোট শুরু হবে সকাল 9টায় এবং ভোট শেষ হবে বিকাল 4টায় বিরতিহীনভাবে। কেন্দ্রীয় রাকসুর 23টি পদে মোট 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে রয়েছে সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদ। সিনেটে 5টি পদে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে 17টি হল সংসদের 255টি পদে মোট 555 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটারের 39.1% নারী ভোটার এবং 60.9% পুরুষ ভোটার। ভোট গ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ। মোট 212 জন শিক্ষকের মধ্যে 17 জন প্রিজাইডিং অফিসার, অবশিষ্ট শিক্ষকবৃন্দ সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনায় দায়িত্বে থাকবেন। এছাড়াও 91 জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 2000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাব সদস্য পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা প্রতিটি ধাপে ফুলপ্রুফ নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা নিয়েছি। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম
সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। নির্বাচনের ফলাফল প্রস্তুত করার জন্য একটি অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সদস্য নিয়ে গণনা ও ফল প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি সকল প্রার্থী, সমর্থক ও ভোটারগণ নির্বাচনের নিয়মাবলী মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জি, সাংবাদিকদের জন্য যে আপনাদের একটা নীতিমালা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে, সে বিষয়ে আমাদের মাননীয় কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ আপনাদের অবহিত করবেন। কি বলে? ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার। আমরা সাংবাদিক ভাইদের জন্য রাষ্ট্র নির্বাচন বিষয়ে যে বিষয়টি আছে এটি আপনাদের মধ্যে আমরা বিতরণ করব। আমরা আপনাদের কাছে আহ্বান করছি আগামীকালকে এই হাউজে আগামীকালকের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছু যদি জানা থাকে, প্রশ্ন থাকে, সেই প্রশ্নোত্তর পর্ব এখন আমরা ওপেন করছি। সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী যারা আমাদের আগামীকালকে থেকে শুরু করে এর মধ্যে যত পরিশ্রম আপনারা করেছেন সেটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চেষ্টা করব সকলকে নিয়ে যেন আমরা এটি সাফল্যমণ্ডিত করতে পারি, সে বিষয়টি আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামীকালকে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের কোনো সুপারিশ, আপনাদের কোনো পর্যবেক্ষণ কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্বাচন কমিশন সেটি আপনাদেরকে জানাবে। আহ্বান করছি আপনাদের কারো যদি কিছু জানার। আমি সাংবাদিক সম্মেলনে আছি, পরে জানাচ্ছি, পরে ফোন দিচ্ছে, করতে হবে। কে বলছেন প্লিজ? ও আচ্ছা, আমি কি সৈয়দ সাকিবকে একটু পরে করতে পারি? কারণ আপনি প্রার্থী, যত সম্ভব আপনি প্রার্থী। হ্যাঁ, আমি অন্যদের কাছ থেকে একটু করে আপনার প্রশ্ন নিব। হ্যাঁ, আমি অন্যদেরকে একটু আগে দিতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ। আজকে থাকতে পারবে, আগামীকাল থেকে না, কিন্তু এইটা কি দেওয়া হয়েছে? আপনারা যিনি প্রশ্ন করবেন অনুগ্রহ করে, আমাদের এটা এখানে ইকো হচ্ছে বলে আমরা প্রশ্নটা পাচ্ছি না, অনুগ্রহ করে মাইক একটা ব্যবহার করেন। কে বলছো? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বহুদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচন করতে যাচ্ছি। এটি আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয় হইলেও আপনি যে প্রশ্নটি করেছেন বা আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন এইটি আমরা যথাযথ গুরুত্বের সাথে প্রশাসনের সাথে আমরা গতকালকে আলোচনা করেছি এবং প্রশাসনিকভাবে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র তার নিজস্ব ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি বাংলাদেশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরে অবস্থিত এবং এখানকার জনগোষ্ঠী যারা আছেন তারাও আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অনেক সময় সহযোগিতা করেন, তারা সংশ্লিষ্ট থাকেন। ফলে আপনার যে বিষয়টি এসছে
যে আশেপাশের স্থানীয় অস্থানীয় এই ধরনের কোনো বিভেদ আমরা মনে করছি না। সকলেই এখানে রাকসু নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে এখনো পর্যন্ত ইতিবাচকভাবেই আমাদেরকে সহযোগিতা করছেন এবং এটি অব্যাহত রাখবেন বলে আমরা আশা করছি। আপনাকে ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট মাইকে বলেন। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে সকল বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রছাত্রী সংসদ নির্বাচনের প্রথম কাজটি আমরা শুরু করেছিলাম, যদিও আমরা বিশেষ কারণে আমরা সবার শেষে পড়েছি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে। সেই কারণে আমরা মনে করি না যে এতে করে কোনো ক্ষতি হয়েছে। আমরা মনে করি যে বিলম্বে হলেও আমরা যেন নির্ভুল একটি নির্বাচন করতে পারি। আপনি ঠিকই বলেছেন যে ফলাফলের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে তিক্ত অভিজ্ঞতা মধ্যে দিয়ে গিয়েছি, সেগুলো আমাদেরকে অনেক লেসন দিয়েছে। আমরা ওই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি এবং সেটাকে কি করে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কোনোভাবেই প্রভাব না ফেলে সেই জায়গায় আমরা সতর্ক থেকেছি। আপনাদের জ্ঞাতার্থে শুধু এটুকু বলতে পারি, আমরা যে বিশেষজ্ঞ কমিটি করেছি, আপনারা জানেন যে ওএমআর মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব দ্রুততার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করব এবং নির্ভুল। তাড়াহুড়া করার জন্য আমরা ভুল এবং কোনোভাবেই অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না। আমরা ইতিমধ্যে যে 43 সদস্য বিশিষ্ট ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যারা রিনাউন্ড স্কলার আছেন, রিনাউন্ড সায়েন্টিস্ট আছেন, যারা এই ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞ বিশেষজ্ঞ, তাদেরকে দিয়ে আমরা কমিটি করেছি। আমরা এইটুকু আশাবাদী যে ফলাফল আমরা, যেটি আমার মনে হয় অনেকের প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন, কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে সকল কেন্দ্র থেকে আমরা ব্যবহৃত ব্যালট বাক্স যেটি শিলগালা থাকবে সেইগুলির বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমরা কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে আসব এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আমাদের ফলাফল কেন্দ্র হিসেবে এটা আমরা ঘোষণা করেছি, আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়েছি এবং সেখানে আমরা চেষ্টা করব যে 17টি হলে ধারাবাহিকভাবে আমাদের যে মেশিনের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি ধরে আমরা একটা প্রেডিকশন দিয়েছি, ফোরকাস্ট দিয়েছি যে আমরা কত ঘন্টার মধ্যে সেই ফলাফল প্রকাশ করতে পারি। আমরা যত দ্রুত সব ফলাফল করতে পারবো, নির্ভুল ফলাফল প্রকাশ করতে পারবো, তত বেশি এটি মিডিয়ার মাধ্যমে সারা জাতির কাছে গ্রহণযোগ্য হবে। এই বিষয়টি আমাদের মাথায় আছে, আমাদের চিন্তায় আছে এবং আমরা স্বাভাবিকের চাইতে অতিরিক্ত সময় নিব না। আরেকটি বিষয় যেটি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্মানিত আমার সংবাদ কর্মী ভাই আমাকে জিজ্ঞেস করছেন, অমোসনীয় কালির ক্ষেত্রে আপনাদেরকে এইটুকু আমরা বলতে পারি যে এটি 3D লেভেলের নিরাপত্তা। আমরা শুধুমাত্র কালির উপরে নির্ভর করছি না, 3D লেভেলের নিরাপত্তা। যে শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে আসবে, আইডি কার্ডের অথেন্টিসিটি যাচাই করব। আইডি কার্ড শুধু হলেই হবে না, তার ভোটার আইডির জন্য একটি ইউনিক আইডি দেওয়া হয়েছে, সেটি যাচাই করব। তারপর তার ছবিযুক্ত ভোটার আইডি আছে, যেটি আমরা ছবিযুক্ত ভোটার ছবির সাথে মিলিয়ে ভোটারকে আমরা পরিচয় নিশ্চিত হওয়ার সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সন্দেহ তৈরি হলে আমাদের একটি বিশেষ গোপনীয় কিউআর কোড ওখানে আছে। ফলে আমরা এটাকে নাম দিয়েছি 3 ডাইমেনশনাল সিকিউরিটি। এটিকে অগ্রাহ্য করে কোনো অবস্থাতেই কোনো ধরনের ভোটের জালিয়াতি করার কোনো সুযোগ আমরা রাখিনি। তারপরেও যেই প্রশ্নটি এসছে অমোচনীয় কালি, আমরা ভোটারদেরকে অনুরোধ করেছি অমোচনীয় কালি ব্যবহার করতে সহযোগিতা করবেন এবং আমরা আপনাদেরকে এইটুকু বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব ধরনের মেজার নিয়েছে। আমরা অতি উন্নত মানের যে পার্মানেন্ট ইঙ্ক যেটি আছে সেটি আমরা আমদানি করেছি রাকসু নির্বাচনকে সফল করার জন্য, যেহেতু কোনো ধরনের প্রশ্ন না উঠতে পারে। আমার কাছে মনে হয়েছে অমোচনীয় কালি একজন শিক্ষার্থী যে বা ভোটার যিনি একবার ভোট দিবেন, প্রদান করে যাবেন, তাকে আমরা 3 ডাইমেনশনাল অবজারভেশনে রাখবো। তিনি কোনো অবস্থাতেই ডুপ্লিকেট
কিংবা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে আবার ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে পালিয়ে যাবেন, এইটি শুধুমাত্র অমোচনীয় কালির উপর নির্ভর করে না। সুতরাং অমোচনীয় কালি ওয়ান অফ দ্য সিকিউরিটি এলিমেন্টস, বাট নট অনলি দ্য সিকিউরিটি এলিমেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। দারুণ সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। আমরা ভোটারদের সংখ্যা ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমরা ২৮,৯০০ একজন ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা আশা করি বাংলাদেশের প্রেক্ষিতে মানুষ যেভাবে রাকসুকে নিয়েছে, আমরা শতভাগ ভোটারের উপস্থিতি চাই। বাস্তবতা হয়তো ভিন্ন হতে পারে, সেই জন্য আমরা ক্যালকুলেট করে প্রতিটি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে হলে। আমরা 17টি ভোট কেন্দ্র করেছি 17টি হলের জন্য, এবং প্রয়োজনীয় সংখ্যক বুথ আমরা ক্যালকুলেট করে দেখেছি। যদি এভারেজে একজন ভোটার 10 মিনিট করে সময় পায়, কারণ আমাদের আপনারা জানেন 6 পৃষ্ঠার একটা ব্যালট, তাহলে আমাদের এটি খুব সহজভাবেই আমরা 9টা থেকে 4টা, এই যে 7 ঘন্টা এর মধ্যে আমরা এটি সম্পন্ন করতে পারবো, এবং 29,900 একজন ভোটারকেই আমরা ওই সময়টা দিতে পারবো। রেজাল্টটা কত? ঠিক বলেন। ও এইদিকের কেউ বলবে? আমার মনে বলেন, হয় প্রশ্ন করেন, আমার বলবে মনে এদিক হয় থেকে। আগে আমাদের সংবাদকর্মী বন্ধুরা আমার আগের প্রশ্নের উত্তরে নিশ্চয়ই এটি আপনারা খেয়াল করবেন। 17টি কেন্দ্র যখন 5টায় আমার 4টা ভোট শেষ হয়ে যাওয়ার পর 5টার মধ্যে আমরা ফলাফল গণনা শুরু করব। আমাদের প্রেডিকশন 17টি কেন্দ্র আমরা সর্বোচ্চ 17 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করব, যদি কোনো টেকনিক্যালিটিস অ্যারাইজ না করে। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, সকলের সহযোগিতা চাই। এক্সপার্ট কমিটি কাজ করছেন, মেশিন যদি কাজ করে ঠিকমতো, আমার সমস্ত টেকনিক্যাল কমিটি এক্সপার্ট যারা আছেন তারা এটি তার প্রেডিকশন অনুযায়ী আপনাদেরকে জানানোর জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কি আছে এই সংক্রান্ত আর একই। আমরা দেখি যে নির্বাচনের প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি হলে আমরা এই সকল বিষয়গুলি থাকার চেষ্টা করি, যে নষ্ট এই প্রক্রিয়া দীর্ঘ, সেই জায়গায় স্যার আপনি কতটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জি। আমরা আস্থা রাখতে চাই। আমরা যে ফলাফল গণনা করার জন্য যে আধুনিক যন্ত্র, আধুনিক সফটওয়্যার যেটা আমরা ব্যবহার করতে যাচ্ছি, সেটি আমরা আমাদের মেশিনগুলোকে 17টা কেন্দ্রের ফলাফল তৈরি করা বা প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে প্রয়োজনীয় সংখ্যক মেশিন লাগবে, সেই প্রয়োজনীয় সংখ্যক মেশিন আমরা আজকেই আমাদের ফলাফল কেন্দ্রে ইনস্টলেশনের জন্য আমরা নিয়ে এসেছি। আজকে বিকেল থেকে এটা কাজ শুরু হবে। আমরা টেস্ট করার জন্য নিয়ে এসেছি। প্রশ্ন আসছে কোনো কারণে টেকনিক্যালিটিজ এড়ানোর জন্য আমরা ব্যাকআপ মেশিন রেখেছি। আশা করি উত্তর পেয়েছেন। আর আমি আরেকটু বলি, আপনি যেটা বলেছেন আমাদের কোনো গোপনীয়তা নেই, সমস্ত কিছু ক্যামেরার সামনেই হবে। আমি আপনাদেরকে অবহিত করতে চাই, আমরা আপনাদের মাধ্যমে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং নির্ভুল ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে আমরা কিছু বিষয় এমনভাবে মেজার করেছি, এমনভাবে উদ্যোগ নিয়েছি যেন কোনোভাবেই কোনো ধরনের অবস্ট্রাকশন তৈরি না হয়, কোনো ধরনের বাধা বিপত্তি যেন আমরা কাটিয়ে উঠতে পারি। আপনারা জানেন একটি ভোট কেন্দ্রে 6 পেজের ব্যালট পেপার ব্যবহার করা হবে। 5টি রাকসু এবং সিনেট এবং একটি হলো হল সংসদ। 6টি মেশিনে আমরা 6টি পেজ স্ক্যান করব। সুতরাং সাইমালটেনিয়াসলি এটা ঘটবে। বিফোর দ্যাট, এর আগের যে প্রস্তুতিগুলো আছে সেগুলি আমরা রিকুইজিট যে প্রিপারেশনগুলো আছে সেগুলি আমরা ম্যানুয়ালি করব। গণনা করা এবং আপনার স্লট তৈরি করে দেওয়া এবং মেশিনে রিডেবল করে দেওয়ার জন্য যে সকল ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করা প্রয়োজন থাকবে, সেখানেও বিশেষজ্ঞ কমিটি সদস্যরা নিজ হাতে এটি করবেন। এদিক থেকে কোশ্চেন দেন প্লিজ, এখান থেকে এদিক থেকে একটা কোশ্চেন। ওদিক না, এদিকে একটু প্লিজ।
এদিকে দেখি। আমি কি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি? দৃষ্টি আকর্ষণ করতে পারি? আমাদেরকে একটু সহযোগিতা করেন। যারা একবার প্রশ্ন করেছেন প্লিজ অপরকে সুবিধা দেন, একটু সুযোগ দেন। হ্যাঁ, দোকান তো বন্ধ করছি না আমরা। প্রোটিনগুলো দোকান বন্ধ আর বাদ বাকিগুলো খোলা থাকে। এইটা আমাদের দোকান তো বন্ধ থাকছে না, এই প্রশ্নটা আসছে। ধরেন আপনি, এটা হবে। হ্যাঁ সেটাই। একটু প্লিজ আপনি একটু নজর দেন, একটু প্লিজ। কি চাচ্ছেন? আপনি প্লিজ একটু পরে, একটু পরে, হ্যাঁ একটু পরে। হ্যাঁ জি জি। হ্যাঁ কন্টিনিউ করেন প্লিজ, প্লিজ ওনাকে কোশ্চেন করতে দেন প্লিজ। কোনো সিগনেচার নাই? সিগনেচার আছে তো? না না, সুযোগ নেই। আমি এই কি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রশ্নটা পেয়েছি আমরা। আমি আপনাকে আমি অন এয়ার বলছি, আপনারা অনুগ্রহ করে আমাকে শুনুন। আপনারা মিডিয়ার মাধ্যমে রাষ্ট্র নির্বাচনকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সব ধরনের ক্রেডিট আমাদের মিডিয়া কর্মী ভাইদেরকে আমরা দিতে চাই। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতিটা ছিল, রাষ্ট্র নির্বাচনকে একটি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে শুধুমাত্র প্রশাসন নয়, শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, প্রার্থীরা নয়, এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিডিয়া কর্মীরা, মিডিয়ার ভাইয়েরা। সে কারণে আমি আপনাদের কাছে বলছি যে আইডি কার্ডটি দিয়েছে, এটি আমি কমিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আপনাদের কাছে যদি কোনো মনোকষ্ট থাকে, তবে এটির অথেন্টিসিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, কারণ এটা ম্যানুয়ালি সিগনেচার করা। এটি কেউ কপি করতে পারবে না, ডুপ্লিকেট করতে পারবে না। তবে এটির যে কোয়ালিটি, আমি এই বিষয়ে আমি আপনাদের কাছে আপনাদের একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে একটা বলি, একটু প্লিজ আপনাদের এইটি আমি প্রথমে দুঃখ প্রকাশ করেছি, এটি সমাধানযোগ্য এবং এটি সেটির বিষয়ে আপনারা পেশাদারিত্বের আচরণ করেন, অনুগ্রহ করে আমি ক্ষমা চেয়েছি আপনাদের কাছে। আপনারা আপনাদের পেশার জায়গায় থাকেন, প্লিজ আমাদের সীমাবদ্ধতা ক্ষমা করুন।
এবং ক্ষমা করে আমাদেরকে সহযোগিতা করুন। যদি কিছু করণীয় থাকে অবশ্যই আমরা করব। রাকসু নিয়ে আপনারা কথা বলুন প্লিজ, প্লিজ। আর কি বলার দরকার আছে? এইটি 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 একটি প্রশ্ন এসছে, আমি একটি প্রশ্নের উত্তর দিতে চাই আগে একটু প্লিজ। আপনারা জানেন আমরা জাকসু নির্বাচনের অনেক ধরনের ভিত্তিহীন, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য কিছু কথাবার্তা শুনেছি। ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে, ব্যালট পেপার উপাচার্য 10% বেশি দিতে বলেছেন কেন্দ্রে, কোর্ট এন্ড আনকোর্ট। নির্বাচনী আইনে আমরা যতদূর বুঝি কোন অবস্থাতেই ভোটারের সংখ্যার অতিরিক্ত কিংবা ভোটারের সংখ্যার কম ব্যালট পেপার ছাপানোর কোনো আইন পৃথিবীতে কোথাও নেই। 28,901 জন ভোটারের জন্য 28,901টি ব্যালটই ছাপানো হয়েছে এবং এর বাইরে কেন্দ্রে একটিও কম যাবে না, একটিও বেশি যাবে না। আপনার উত্তর পেয়েছেন নিশ্চয়ই। কোথা থেকে এই সোর্স তো বলা যাবে, এটা আপনার দরকার। এ বিষয়ে আপনাদের সাথে নিয়ে আপনাদের কিছু যারা এখানে মিডিয়া কর্মী দীর্ঘদিন থেকে কাজ করছিলেন তাদের কিছু পরামর্শ জনসংযোগ কর্মকর্তা এবং আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের একটা কমিটি করা আছে, সেখানে আমরা একটা গাইডলাইন তৈরি করেছি। সেই গাইডলাইনটা আপনাদের সাথে পরে শেয়ার করব। না, আপনাদের জ্ঞাতার্থে বলি আমরা এমন কোন ভুইফোর সংস্থা থেকে এটি প্রিন্ট করিনি। যারা এই বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে 8 ধরনের সিকিউরিটি চেক যারা সাফল্যজনকভাবে ক্রস করতে পেরেছেন এইরকম সংস্থাকে দিয়ে আমরা ওএমআর ছাপিয়েছি। আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আমরা তাদের উপর আস্থা রেখেছি এবং আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল আছে সেই বিশেষজ্ঞ প্যানেল এই রাষ্ট্র নির্বাচনকে আশা করি আপনাদের সামনে একেবারেই দিনের দিবালোকের মতো স্পষ্ট করে উপস্থাপন করতে পারেন। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।